সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের এখান থেকে সেকালের ছবি পরিষ্কার। তাহলে দেখো এখান থেকে প্রশ্নগুলো আমি আগে বলে দেবো, তাহলে সেগুলো লিখবে। তাহলে চলো জানা যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কি প্রশ্ন লিখবে? আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? কি লিখবে? আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? উত্তর কি হবে? পাহাড়ের গুহার দেয়ালে পরিষ্কার। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? পাহাড়ের গুহার দেয়ালে পরিষ্কার। পরের প্রশ্নটা লিখবে, আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকতো? উত্তর হবে কি? কাঠ, কয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে, আমাদের দেশের একটি গুহার নাম লেখো যেখানে দেয়ালে অনেক ছবি পাওয়া গেছে পরিষ্কার। তাহলে সেটা কি হবে? অজন্তা গুহা পরিষ্কার। তোমরা ফাইভে আরো পড়বে, ইংরেজিতে আছে অজন্তা গুহা সম্পর্কে পরিষ্কার। সেখানে এরকম দেয়ালের গায়ে, এটা যেহেতু বল এরকম না, এরকম দেয়ালের গায়ে নানান ধরনের ছবি আঁকা ছিল পরিষ্কার। তাহলে এগুলো একটু মাথায় রাখবে। তাহলে কি লিখবে প্রশ্নটা? আমাদের দেশের গুহার দেয়ালে এমন একটি গুহার নাম লেখো যেখানে দে- অনেক ছবি পাওয়া গেছে পরিষ্কার। তাহলে উত্তরটা কি হবে? অজন্তা গুহা পরিষ্কার। এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে, যে আমাদের দেশের একটি গুহার নাম হলো ড্যাশ, কি হবে? অজন্তা গুহা পরিষ্কার। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এবার আমরা আলোচনা করব মানুষের কত রকম সম্পর্ক পরিষ্কার। তাহলে এখান থেকে প্রশ্নগুলো জেনে নেওয়া যাক, চলো। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, মানুষ ড্যাশ প্রাণী। কি লিখবে? মানুষ ড্যাশ প্রাণী। উত্তর হবে সামাজিক পরিষ্কার। এই সামাজিক মানে মনে রাখবে, যে প্রাণী মানে দল বেঁধে থাকে তাকে কি বলা হয়? সামাজিক প্রাণী পরিষ্কার। তো মানুষ দেখবে একা কিন্তু থাকতে পারে না, ওই জন্য মানুষকে কি বলা হবে? সামাজিক প্রাণী পরিষ্কার। তাহলে একটু ডিটেলসে আমরা পরে জানবো। তাহলে এখান থেকে প্রশ্নটা কি লিখবে? মানুষ একটি ড্যাশ প্রাণী। উত্তর কি হবে? সামাজিক। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এর পরে প্রশ্নটা লিখবে, মানুষকে সামাজিক প্রাণী বলে কেন পরিষ্কার। একটু আগেই তো জানলাম, দল বেঁধে সমাজে থাকে বলে মানুষকে সামাজিক প্রাণী বলে পরিষ্কার। এরা কিন্তু একা একা থাকতে পারে না, মানুষজন কি একা একা থাকতে পারে না, দল বেঁধে থাকে, তাই তো? তাহলে এই জন্য এটাকে কি বলা হয়? সামাজিক প্রাণী পরিষ্কার। আরো কি যে আছে দেখো, হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, এরা কি সব একসাথে থাকে, তাহলে এদেরকেও কি বলা হবে? সামাজিক প্রাণী। তাহলে প্রশ্নটা কি লিখবে? কয়েকটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, আরো কিন্তু হবে পরিষ্কার। তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, সমাজ কথার মানে কি? কি লিখবে? সমাজ কথার মানে কি? উত্তর হবে একসঙ্গে চলা পরিষ্কার। তাহলে পরের প্রশ্নে যাওয়া না। তাহলে পরের প্রশ্নটা লিখবে, আত্মীয় মানে কি পরিষ্কার। তাহলে প্রশ্নটা কি লিখবে? আত্মীয় মানে কি? উত্তর হবে একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে আত্মীয় বলে পরিষ্কার। এটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, তোমরা এগুলো কিন্তু থ্রিতে শিখে এসছো পরিষ্কার। তাহলে তোমার বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা বলে পরিষ্কার। তাহলে এইরকম ভাবে তোমার মায়ের বাবাকে কি বলে? নানা বলে, তাই তো? তাহলে এইরকম মিলে যে একটা ধরনের ডালপালা বেরোচ্ছে পরিবারের মধ্যে, এটাকেই কি বলা হয়? শাখা প্রশাখা। তোমাদের থ্রিতে একটা ছক ছিল বইতে, ওই পরিবেশে, ওইটাই কিন্তু শাখা পোশাক। এখানে আমি ডিটেলস আলোচনা করছি না, তোমরা এটা জেনে রাখবে পরিষ্কার। তাহলে পরের প্রশ্নে জানা যাক। পরের প্রশ্নটা লিখবে, জোট বাঁধা পরিবারকে ড্যাশ বলে। কি লিখবে? জোট বাঁধা পরিবারকে ড্যাশ বলে। উত্তর হবে কি? সমাজ পরিষ্কার। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, সমাজ পরিবারের থেকে ড্যাশ। কি লিখবে? সমাজ পরিবারের থেকে ড্যাশ। উত্তর হবে বড় পরিষ্কার। সমাজ মানে কি জানি আমরা? অনেকগুলো পরিবার মিলে সমস্ত এর নিচেই একটু জানলাম একটু আগে, সমাজ মানে কি? অনেকগুলো পরিবার মিলে তৈরি হয়, তাই তো? তাহলে পরিবার হবে ছোট আর সমাজ কি হবে? বড়। এইটা যেন খেয়াল থাকে। তাহলে পরের প্রশ্ন যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সমাজ পরিষ্কার। তাহলে এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলো জানা যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, পদবী কি পরিষ্কার। তোমরা মনে রাখবে, তোমার নামের পাশে মানে নামের শেষে যেটা থাকে তাকে কি বলা হয়? পদবী পরিষ্কার। ধরো আমার নাম কি? রাকিব মণ্ডল, তাই তো? তাহলে আমার নামের পাশে কি আছে? রাকিব মণ্ডল, তাই তো? তাহলে পাশে কি আছে? মণ্ডল। তাহলে ওই মণ্ডলটাকে কি বলা হবে? পদবী পরিষ্কার। তোমার নাম ধরো কি? তোমার নাম ধরো রূপসা খাতুন, তাই তো? তাহলে তোমার নামের পাশে কি আছে? খাতুন। তাহলে ওইটাকে কি বলা হয়? পদবী। তাহলে পদবী কি আমরা জানলাম? নামের পাশে বা ধারে যেটি থাকে তাকে কি বলা হয়? পদবী বলা হয় পরিষ্কার। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এর পরের প্রশ্নটা লিখবে, আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা ড্যাশ। উত্তর কি হবে? সমান পরিষ্কার। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, ড্যাশ রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। উত্তর কি হবে? মেঘালয় রাজ্যে পরিষ্কার। এটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে মেঘালয় রাজ্যে কোন সমাজে আজও মা পরিবারের প্রধান। উত্তর কি হবে? খাসিয়াদের। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এর পরের প্রশ্নটা লিখবে, সংস্কৃতি কি? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি? সংস্কৃতি কি? উত্তর লিখবে, ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি পরিষ্কার।
তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে কি, যাযাবর সমাজ কি? উত্তরটা জেনে নেওয়া যাক, চলো। কি লিখবে? এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, এখানে কিন্তু এইগুলো প্রশ্ন হিসেবে আসে না, তোমার বোঝার জন্য বলছে। পরিষ্কার? পশুপালক সমাজ কি? পরিষ্কার? এইটা একটু তোমরা জেনে নাও। ধরো কোনো একটা গ্রামে অনেক লোকজন পশুপালন করে, মানে গরু পোষে, ছাগল পোষে। পরিষ্কার? তাহলে ওখানে যে ওই গ্রামের মধ্যে একটা সমাজ বাস করে, তাকেও কি বলা হবে? পশুপালক সমাজ, মানে যারা এক কথায় পশুপালন করে। পরিষ্কার? একইভাবে কৃষি সমাজটা কি হবে? কৃষি মানে চাষবাস করে। পরিষ্কার? ধরো কোনো একটা গ্রামের মানে কিছু লোকজন যখন চাষ করবে, তাদেরকে কি বলা হবে? তারা কৃষি সমাজে বাস করে। পরিষ্কার? এগুলো কিন্তু আসে না, তবে তোমার বুঝতে হবে। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এরপরে জানা যাক শিল্প সমাজ কি? পরিষ্কার? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে না, তবে তোমাকে বুঝে রাখতে হবে। পরিষ্কার? শিল্প মানে কি? আমরা জানি বড় বড় কারখানায় যন্ত্রপাতি লাগিয়ে যেসব কাজ করা হয় তাকে কি বলা হয়? শিল্প বলা হয়। পরিষ্কার? ওই জিনিসটাই কিন্তু। তাহলে যখন বড় বড় কারখানায় চাষের বদলে অনেক কাজ লোক একসঙ্গে কাজ করতে লাগে, তাদের মধ্যে যে সমাজ গড়ে ওঠে তাকে কি বলা হবে? শিল্প সমাজ। বুঝা গেল? এইগুলো একটু খেয়াল রাখবে, পরীক্ষায় আসে না। বুঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এখান থেকে আর প্রশ্ন নেই, এইগুলো একটু বাড়িতে ভালো করে খেয়াল রাখবে। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।